সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা। আর আমি ভীষণ ভালো আছি। ঘুম থেকে উঠেই আমি প্রথমেই চলে আসি আমার ফেভারিট কর্নার ব্যালকনিতে। আর এই ফুল গাছগুলোকে দেখলেই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। আজ বৃহস্পতিবার, অন্যদিন আমার এই সময় রান্না কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজ ওর অফিসে ওয়ার্কশপ রয়েছে, তাই লাঞ্চ বক্স নিয়ে যায়নি। সুতরাং রান্নার কাজও বাকি রয়েছে, আর আজ পুজোর কাজও আছে। আর তাই দেরি না করে প্রথমে বিছানা গুছিয়ে নিলাম, তারপর জামা কাপড়গুলো পাট করে গুছিয়ে রাখলাম। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যেমন ঘর এলোমেলো করে রাখে, আমার ঘরে আপাতত ওই কাজটা আমার বরই করে। জামা কাপড় যেখানে সেখানে এলোমেলো করে রাখা, গুছিয়ে রাখা বিছানাকে ঘেঁটে দেওয়া, কোনো খাবার খেয়ে ঘর নোংরা করা, এসব কাজেও সিদ্ধহস্ত। একটা সময় আমিও এরকম করতাম, আর মায়ের কাছে বকা খেতাম। তখন মায়ের বকুনি খেয়ে ভাবতাম, মায়ের থেকে বাবা অনেক ভালো, বাবা তো কই বকে না। কিন্তু এখন বুঝি মা কেন রেগে যেত। যাই হোক, প্রতিদিন সকালে 30 মিনিট সময় রাখি এক্সারসাইজের জন্য। আমার রুমে বেশ কিছু বাচ্চারা আসে, আর তাদের একদিন যোগা শিখিয়েছিলাম। তারপর থেকে ওরা রেগুলার বায়না করে যোগা শেখানোর জন্য। এতটা না হয় মানা যায়, কিন্তু এখন তাদের গার্জেনগুলোও ধরেছে যোগা শেখাতে হবে। আর আমি পড়েছি বিপদে, কারণ আমি বাচ্চাদের টিউশন তবু ক্লাস নিতাম, কিন্তু যোগা ক্লাস কখনো করাইনি। সেই ছোটোবেলায় শিখেছি, তারপর বাড়িতে একটু আধটু প্র্যাকটিস করতাম। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদের বলাই হয়নি, এখানে ওয়েদার বেশ ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন যে হারে গরম পড়েছে, সে তুলনায় এখানে গরম অনেক কম। এখনও পর্যন্ত একদিনও কুলারও অন করতে হয়নি। আর ব্যালকনি খোলা রাখলে সারাদিন মিষ্টি একটা হাওয়া আসে, আর রুমটা যথেষ্ট ঠান্ডা থাকে। এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, তাই ডিম সিদ্ধ নিইনি। আর বৃহস্পতিবার আমি নিরামিষ খাবারই বানাই। এখন স্নান হয়ে গেছে, এবার নিচে গিয়ে একটু দুধ কিনে আনবো, আর কৃষ্ণকে খাবার বানিয়ে দেব। আমাদের অ্যাপার্টমেন্টের গেটের বাইরে রয়েছে গ্রসারি শপ, তাই একটু আধটু কিছু দরকার পড়লে এখান থেকে নিয়ে যাওয়া যায়। আর এতদিনে আমি একটা জিনিস নোটিশ করেছি, এখানে প্রচুর পরিমাণে নিম গাছ দেখা যায়, বিশেষত রাস্তার ধারে। এখানে গুজরাটি ভাষার মানুষই বেশি রয়েছে, আর আমরা তো তা বুঝি না, তাই কারোর সাথে কথা বলতে গেলে হিন্দি ভাষারই দ্বারস্থ হতে হয়। কিন্তু যদি দু একজন বাঙালি ভাষার মানুষ পাওয়া যায়, তখন মন খুলে কথা বলা যায়, আর নিজের মাতৃভাষায় কথা বলার তৃপ্তিই আলাদা। এটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট, টোটাল 13th ফ্লোর, আর আমরা থাকি 9th ফ্লোরে। এখন ইন্ডাকশানে আগে দুধটা গরম করতে দিয়ে দিলাম, তারপর ঠাকুরের বাসনগুলো তেঁতুল দিয়ে মেজে পরিষ্কার করে নিলাম। আর একটু দুধ রেখে দিয়েছি আমার কৃষ্ণের স্নানের জন্য। আজ একটু দুধ সুজি বানিয়ে দেব আমার রাধাকৃষ্ণকে। এত সকালে তো ফুল পাওয়া যায় না, তাই কাল বিকালে একটু ফুল কিনে এনেছিলাম। ফুল কেনার জন্য বেশি দূরে যেতে হয় না, অ্যাপার্টমেন্টের নিচে গেলেই ফুলের দোকান পাওয়া যায়। কৃষ্ণের ভোগ রেডি হয়ে গেছে, এখন পুজো করে নেব। জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভবং ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপো হরো হরি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। এখন রাধাকৃষ্ণকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিয়েছি, এবার তুলসী গাছে জল দিয়ে আসবো। গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপমে জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। আমার কৃষ্ণকে নিবেদন করা হয়ে গেছে, আর কিছুক্ষণ পর প্রসাদ তুলে নেব। তাই তার আগে ভাবলাম একটু আলপনা করে নিই। যখন মুম্বাইয়ে ছিলাম, তখন আমার রুমের সামনে একটা আন্টিকে দেখতাম,
রোজ দরজাতে রাঙ্গোলি করতো আবির দিয়ে। ওনাকে দেখে আমিও রাঙ্গোলি করা শিখলাম, তবে আমি বৃহস্পতিবার আর কোনো বিশেষ পূজার দিনই দিতাম। এখানে রাঙ্গোলির জন্য যে আবির পাওয়া যায় তা অনেকটা দানা দানা ভাব, রিয়েল আবিরের মতো সফট নয়, তাই রাঙ্গোলির জন্য বিশেষ সুবিধা হয়। যদিও এরকম টাইপ আবির আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় কি না তা আমার জানা নেই। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ভগবানকে নিবেদন করে যে প্রসাদ বানানো হয় তার স্বাদ সত্যি অন্যরকম হয়। আর নিজেরা খাবার জন্য যখন সুজি বা পায়েস বানাই, তাতে আরও অনেক বাদাম কাজু দিয়ে বানালেও তার স্বাদ এত সুন্দর হয় না। এখন একটু আলতা লাগিয়ে নেব। আবার আমার মনে পড়ে গেল মুম্বাইয়ের আন্টিদের কথা। তোমরা হয়তো ভাববে আমি এতবার ওই আন্টিদের নাম কেন করি। আসলে ওনারা আমার সাথে ভীষণ ফ্যামিলিয়ার ছিলেন। মারাঠিরা এমনভাবে আলতা লাগায় না, তাই এটা ছিল ওনাদের কাছে নতুন। আমি ওনাদের শিখিয়েছিলাম বিবাহিত মেয়েদের 16টি শৃঙ্গারের মধ্যে এটি একটি। বলা হয় স্বামীর মঙ্গলার্থে স্ত্রীরা পায়ে আলতা লাগায়। তারপর থেকে প্রতি বৃহস্পতিবার ওনারা আমার কাছে আসতেন আর আমরা 3 জন মিলে আলতা লাগাতাম। তাই ওখান থেকে চলে আসার পর ওনারা আমায় ভীষণ মিস করেন আর প্রায় ফোন করেন। মানি প্ল্যান্টের গাছগুলো রেলিংয়ের উপর সাজিয়ে রেখেছিলাম, কিন্তু প্রচণ্ড রোদে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তাছাড়া পাখিরা গাছের ওপর উঠে ডানা ঝাপটে নষ্ট করে দিচ্ছিল বলে ওগুলো ঘরের ভেতর ঢুকিয়ে রেখেছি। আর রেলিংয়ে প্লাস্টিক বেঁধে রেখেছি যাতে ওরা আর বদমাইশি না করতে পারে। এখন এই যে পুঁইশা গাছটা দেখছো, এটা আমি দানা ফেলেছিলাম। যখন ও মার্কেট থেকে পুঁইশাক নিয়ে এসেছিল তাতে 2-1টা পাকা দানা পেয়েছিলাম, আর সেটা থেকেই এই গাছ। দেখছো তো মানি প্ল্যান্টের গাছটা কীরকম হয়ে গেছে, তাই ঘরের ভিতরে রেখেছি যাতে আবার সবুজ সবুজ পাতা গজায়। এবার রান্না বসিয়ে দেব। আর আজ বানাবো মুগের ডাল, আলু মাখা, বেগুন ভাজা আর শুক্তো। ওর এই খাবারটা ভীষণ পছন্দ, তাই ওর জন্যও বানিয়ে নেব যাতে ও অফিস থেকে ফিরে খেতে পারে। ছোটোবেলায় এরকম খেলনা মাটি খেলতাম, তখন মিথ্যে মিথ্যে রান্না করতাম, তারপর সেটা মজা করে খাওয়া হতো। সেই মিথ্যে খাবার মধ্যে কত আনন্দ ছিল, তখন আমরা কত অল্পতেই খুশি হতাম। আর এখনও সেই খেলনা মাটি খেলছি, তবে এখন আর মিথ্যে মিথ্যে নয়, সত্যি সত্যি। যাই হোক, সেই সব দিন তো আর ফিরে পাবো না, কিন্তু তাই বলে প্রেজেন্ট লাইফটা আফসোস করে কাটাতে চাই না। যেমন দেখো না, যখন কলেজে পড়তাম তখন ভাবতাম স্কুল লাইফটাই ভালো ছিল, আবার ইউনিভার্সিটিতে পড়ার সময় কলেজ লাইফটাই বেস্ট লাগতো। আবার এখন থেকে 10 বছর পর হয়তো মনে হবে এখনই জীবনটাই সুন্দর ছিল। তাই আর সুন্দরের পিছনে না দৌড়ে প্রেজেন্টটাকে এনজয় করা ভালো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর তার মধ্যে ডাল আর আলু দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। অন্যদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুনটা ভাজতে ভাজতে শুক্তো আনাজ কেটে নিলাম, তারপর ওই তেলেই শুক্তো বানিয়ে নেব। এখানে যে চাল পাওয়া যায় তা ম্যাক্সিমাম আতপ চাল, কিন্তু আমাদের বাঙালিয়ানা খাওয়াতে আমরা তো আতপ চালের বিরুদ্ধে, তাই খুঁজে বের করতে হয় কোথায় সিদ্ধ চাল পাওয়া যায়, যেমনটা আমরা খেয়ে অভ্যস্ত আর কি। কিন্তু এখানের চাল খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আমার ভাত বানাতে মাত্র 20 মিনিট টাইম লাগে, তাই সকালে তাড়াতাড়ি রান্নাতে খুবই সুবিধা হয়। কিন্তু এখানকার মশলাপাতি আমার একদম পছন্দ হয় না, তাই যখন বাড়িতে যাই তখন বেশি করে চিকেন মশলা, গরম মশলা, শুক্তো মশলা এগুলো নিয়ে চলে আসি। এখন শুক্তো হয়ে গেছে, এবার ডালটা বসিয়ে দেব। আমি যেখানেই যাই বাচ্চাদের সাথে দারুণ বন্ডিং তৈরি হয়, তার প্রধান কারণ বাচ্চাদের আমি ভীষণ ভালোবাসি। যথারীতি এখানেও কিছু বাচ্চাদের সাথে আমার পরিচয় হয়েছিল, ওটাই ছিল শুরু। তারপর রেগুলার স্কুল থেকে বাড়ি ফিরে দৌড়ে ওরা চলে আসবে আমার রুমে, সে যেন একটা ছোটোখাটো সাইক্লোন। প্রথমেই ওরা আমার বেডরুমে গিয়ে অ্যাটাক করবে আমার টেডিগুলোর ওপর, তারপর ওদের কত বায়না। মাঝে মাঝে ওদের উপর রেগে যায় যখন ওরা খুব অন্যায় করে, কিন্তু কোনো একদিন যদি ওরা আসতে লেট করে বা না আসে, তখন আমার মনে হয় ওরা এখনও কেন আসছে না। ওরা আমায় শ্রী আন্টি বলে ডাকে। আর এই মেয়েটির নাম হেনাল, ডাকনাম হানি, আর ছেলেটির নাম জিয়ান। এই দুজনেই বেশি অন্যায় করে। আর এই পুচকিটার নাম আরবি, ও খুব মিষ্টি একটা মেয়ে। ওরা সবাই গুজরাটি, কিন্তু আমি তো আর গুজরাটি বুঝি না, তাই আমরা হিন্দিতেই কথা বলি। এদিকে আমার রান্না হয়ে গেছে, তাই আবার কিচেন রুমে চলে এলাম। খাবারগুলো গুছিয়ে রেখে কিচেন রুমটা ক্লিন করে নেব, তার
এখন 1:30 বাজে আর এটাই আমার লাঞ্চ টাইম। প্রতি বৃহস্পতিবার আমি এই খাবারই বানাই, আর রাত্রিবেলা নিরামিষ ঘুগনি বানিয়ে নিই, আর তার সাথে পরোটা বা লুচি। এখানকার লোকেরা যে ধোসা ইডলি খায় তা খারাপ নয়, কিন্তু আমাদের ডাল আলু ভাতের কাছে তার নাম্বার অনেক নিচে। কারণ বাঙালিয়ানা এই খাবারের স্বাদ যে কী তা যারা খেয়েছে তারাই বুঝেছে। এখন লাঞ্চ সেরে 1 ঘন্টা ঘুমিয়ে নেব, তারপর বিকালে একটু ঘুরতে বেরোবো সোসাইটির মধ্যে ছোট্ট একটা পার্কে। কিন্তু তার আগে মুখটা একটু ক্লিন করে নেব। সপ্তাহে একবার অন্তত আমি স্কার্ফ ইউজ করি, আর এখন গরমকাল, তাই রাত্রিবেলা কোনো নাইট ক্রিম ইউজ করতে ভালো লাগে না। তাই প্রতিদিন শোবার আগে মুখে ফেস ওয়াশ করতে ভুলি না। প্রতিদিন ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছুটা সময় গুছিয়ে রাখি। তার কারণ আমি তোমাদের আগেই বলেছি, যদি তুমি তোমার প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা যত্ন পেতে চাও, আগে নিজেকে ভালোবাসো, নিজের যত্ন নাও। তাহলে দেখবে কারোর কাছে আর এইসব এক্সপেক্ট করতে হবে না, নিজের থেকেই সব পেয়ে যাবে। আর আমার মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য এখানে মাঝে মাঝেই এসে বসি, কখনো বা বই পড়ি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের যত্ন নিও। দেখা হবে আবার অন্য কোনো দিন। বাই বাই।